রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সঙ্গগুরু শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজির জীবন এক অপূর্ব সন্ন্যাসীর আদর্শে সুসজ্জিত বলা যেতে পারে। যে দিক থেকেই দেখা যাক, এক ত্যাগপূর্ণ জীবন তার এবং সেই মহিমা আমরা যারা তার সংস্পর্শে আসতে পেরেছি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে সন্ন্যাস জীবনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য তার যে আগ্রহ এবং আমাদের প্রতি যে তার নির্দেশাবলী, সেগুলো তুলনা করা খুব কঠিন। নিজে যেমন কঠোর জীবনযাপন করেছেন প্রারম্ভিক দিক থেকে, সে মায়াবতী থেকে শুরু করে এখানের অদ্বৈত আশ্রম যখন এখন বর্তমান বাড়িতে আসেনি, তার আগে নিজে কাঁধে করে বই বিভিন্ন জায়গাতে নিয়ে যেতেন। সেই ব্যক্তি পরবর্তীকালেই হলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক এবং তারপরে তিনি প্রেসিডেন্ট। কাজে তার জীবন একেবারে গ্রাসরুট লেভেল থেকে বলা যেতে পারে আজকালকার পরিভাষায়। সব রকম দিক থেকে তিনি এগিয়ে এসেছেন। এছাড়া তার ভিতর যেটি আরও কতগুলো দিক আমরা পাই এবং তার মুখেও শুনেছি, একটি হচ্ছে মায়ের কাছ থেকে আশ্রিত, মায়ের আশীর্বাদ পেয়েছেন, মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করেছেন। এছাড়া তৎকালীন যে সমস্ত প্রাচীন সন্ন্যাসীরা ছিলেন, কেউ মায়ের দীক্ষিত, কেউ ঠাকুরের সন্তানদের কাছে দীক্ষা লাভ করেছেন। তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে তিনি আসতে পেরেছিলেন, যেহেতু শেষের দিকে তিনি বেলুড় মঠে ছিলেন দীর্ঘদিন। সেই সুবাদে তাদের সংস্পর্শে আসা তার পক্ষে খুব সুবিধে ছিল। ওর চরিত্রের আর একটা দিক আমরা যাই পাই যে তিনি দক্ষিণ ভারতের মানুষ হয়েও বাঙালি হয়ে গিয়েছিলেন। তাকে বাঙালি কি অবাঙালি বোঝা খুব কঠিন ছিল। শুধু তাই নয়, বাংলার খুঁটিনাটি যে সমস্ত কথাবার্তা, প্রচলিত শব্দ আমরা ব্যবহার করি বাঙালিরা, সেগুলো তিনি জেনে নিয়েছিলেন। এছাড়াও তিনি তার রসবোধও ছিল যথেষ্ট। যেমন একদিন আমারই এক জানা সন্ন্যাসী, তার নাম ছিল সুপ্রভাত, রাত্রিরে তিনি দেখা করতে গিয়েছিলেন তার সঙ্গে। তাকে বলছেন যে রাত্রিবেলা সুপ্রভাত কি করে বলি। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো তার মতো ব্যক্তিত্বের পক্ষে প্রকাশ করা, এবং আমাদের জন্য, আমরা অত্যন্ত ছোট তখন, অতি সহজভাবে তিনি নিতেন। যদিও তার কাছে খুব যাওয়াটা কঠিন ব্যাপার ছিল। আমাদের নীতিকে মেনে চলতেন, আদর্শকে মেনে চলতেন। সংঘের পথপ্রদর্শক রূপে সঙ্গগুরু তার একটা দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্বটি তিনি পূর্ণ মাত্রায় পালন করার চেষ্টা করতেন। সেই জন্য সাধু ব্রহ্মচারীদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে মিলতেন, কথা বলতেন, তাদের মানসিক অবস্থাটি কীরকম, কীভাবে তারা সঙ্গতে আছে, কি তাদের অসুবিধা হচ্ছে, তার সমাধান কি হতে পারে, এসব বিষয়টি নিয়ে তিনি আমাদের সাধু ব্রহ্মচারীদের সাহায্য করতেন আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য, তথা সংঘের যে মূল আদর্শ, সেই আদর্শের দিকটিকে তিনি আমাদের কাছে তুলে ধরতেন। এছাড়াও তার যে আরেকটি দিক ছিল, সাধারণ মানুষের প্রতি তার একটা দরদি মন। এবং তিনি যখন দ্বিতীয় কনভেনশন হয় বেলুড় মঠে,
সেই কনভেনশনে তিনি বলেছিলেন পল্লী মঙ্গলের কথা। গ্রামাঞ্চলের মানুষের উন্নতির জন্য, তাদের আর্থিক উপার্জনের জন্য কিছু কার্যপদ্ধতি শুরু করার জন্যে, যা কামারপুকুর জারামবাটি থেকে শুরু হয় এবং আজ সেটি বহু জায়গাতেই চলছে, অন্য নামেও চলছে। তাতে বহু লোকের কর্মসংস্থান এবং তাতে তাদের জীবনের উন্নতি সেদিকটি হয়েছে। কাজে এই দিকটি, এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের এবং যারা ট্রাইবেল, তাদের উন্নতিকল্পে তার অবদানের কথা স্মরণ করতে হয়। বর্তমানে যে নারায়ণপুর ছত্তিশগড় ডিস্ট্রিক্টে যে আমাদের ইনস্টিটিউশন, এটি সম্পূর্ণ ট্রাইবেল ওয়েলফেয়ারের একটি ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনটির জন্য যখন তৎকালীন মধ্যপ্রদেশ সরকার চিঠি লেখেন আমাদের রায়পুর আশ্রমের যিনি সম্পাদক ছিলেন স্বামী আত্মানন্দজি, যে আপনারা এই অবুঝমারের ট্রাইবেলদের জন্য কিছু করুন এবং তার জন্য যা দরকার সরকার তা সাহায্য করবে। তিনি সেই চিঠিটি ফরওয়ার্ড করে মঠে পাঠিয়েছিলেন, কারণ তিনি নিজে তো সেন্টার করতে পারেন না, এটি বেলুড় মঠের অনুমতি সাপেক্ষ। সেই চিঠিটি যখন মিটিংয়ে পড়া হলো, বীরেশ্বরেন্দ্রজি মাঝখানে, তখন তিনি প্রেসিডেন্ট, পরিষ্কার বলে দিলেন সেন্টারটিকে নেওয়া হোক। উনি সেটার বিষয়ে বিস্তৃত আলোচনাতে না গিয়ে প্রথমেই তিনি বলে দিলেন যে এই কেন্দ্রটি নেওয়া হোক। কাজে প্রেসিডেন্ট মহারাজ যেহেতু বলেছেন, সেখানে অন্যদের আর কিছু বলার থাকে না। আজকে সেই সেন্টারটি সেই অঞ্চলের একটি বিশিষ্ট কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে এই উপজাতিদের নানা রকম কার্য তথা পড়াশোনা, সব দিক থেকে সেটি একটি উন্নত মানের প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করতে পেরেছে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বহু তাদের কাজের জন্য বহু প্রশংসাপত্র তারা পেয়েছে। কাজী মহারাজের যে দৃষ্টিভঙ্গিগুলো ছিল, এটি শুধু কোনো একটি সীমিত অবস্থার ভিতরে নয়, এটি চারিদিকে পরিব্যাপ্ত ছিল। অলরাউন্ড ডেভেলপমেন্ট সমাজের তথা সন্ন্যাস জীবনেরও একটি ডেভেলপমেন্ট এবং সঠিক দিশায় পরিচালনা করা। ব্যক্তিগত জীবনে তিনি অনাড়ম্বরপূর্ণ তার জীবন, এমন কোনো বিশেষত্ব ছিল না, তার চেহারাতেও এমন কোনো বিশেষত্ব ছিল না যে লোককে আকর্ষণ করতে পারে বা লোকে মুগ্ধ হয়ে তার কাছে যাবে, তা নয়। কিন্তু তার স্নেহ ভালোবাসা দিয়ে তিনি মানুষকে নিজের কাছে নিতে পেরেছিলেন।